আপনি কি এমন একটা উপজাতির কথা শুনেছেন যারা আগুন হাতে নিয়ে খেলে, বাবুনের লিঙ্গ খায় আর শুকিয়ে যাওয়া নদীর বুকে জল খুঁজে পায়? হ্যাঁ, এরা হলো হাতচাপি উপজাতি, পৃথিবীর সবচেয়ে প্রাচীন, ভয়হীন, স্বাধীন শিকারী সম্প্রদায়। এই জনগোষ্ঠী বাস করে তানজানিয়ার গভীর জঙ্গলে, যেখানে সকাল শুরু হয় শিকার দিয়ে আর রাত শেষ হয় আগুনের ধোঁয়া। তাদের ভাষা হলো সোয়াহিলি ভাষা, বিশ্বের প্রাচীনতম একটা ভাষা। তারা চাষ করে না, তাদের কোনো গৃহপালিত পশু নেই, তবু তাদের খাবার টেবিলে থাকে বানর, বাবুন, কাঠবেড়ালি, সজারু, এমনকি চিতা শিকার করেও খেয়েছে কেউ। শুধু খায় না, তারা বিশ্বাস করে বাবুনের হাত খেলে তাদের হাত শক্ত হবে, লিঙ্গ খেলে শক্তি বাড়বে। তীর মিস হয়ে গেলেও তারা খুঁজে আনে ঘন জঙ্গল থেকে। তাদের চোখ, কান, ঘ্রাণ শক্তি এক একটা জিপিএস সিস্টেমের মতো। এই জাতির নেতা একাই একদিন সিংহ শিকার করে, আর সেখানকার নারীরা শিকারে না গেলেও কন্দা ফল জোগাড় করে রান্না করে এক শক্তিশালী খাবার, যেন পুরুষেরা দুর্বল না হয়ে যায়। তারা মোবাইল ফোনে নিজের মুখ দেখে চমকে যায়। তাদের চোখে মোবাইল এক অলৌকিক যন্ত্র। তারা বলে, আমি যদি শহরে যাই আমি খাবো কি, আমি থাকবো কোথায়? তাদের কাছে স্বাধীনতা মানেই নিজের হাতে শিকার, নিজের হাতে আগুন, নিজের নিয়মে বাঁচা। এটাই তাদের সুখ। এই জন্য কিছু গবেষক এদেরকে বলেন দ্য লাস্ট হ্যাপি ব্রাইড অন আর্থ। এই কাহিনী কি আপনি আগেও শুনেছিলেন? কমেন্টে জানান। আরো এরকম অজানা সত্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।